তা দক্ষিণ 24 পরগনা জেলার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ভগবানের নামের জোয়ার। কিন্তু যখন আমি হরিবাসরে আসছিলাম, এক ভক্ত আমাকে বলছে, শুনুন, কি লীলা গাইবেন দেখার দরকার নেই, একটু তত্ত্ব বলবেন। লীলা যা গাইবেন গাইবেন, তত্ত্ব গাইবেন। আমি আপনাদের সামনে একটা জিনিস পরিষ্কার করে দিই যে তত্ত্ব কথা কাকে বলে। বাবা, আপনারা তো জ্ঞানীগুণী মানুষ, ভক্ত মানুষ, অনেকে বৈষ্ণব আছেন। যে কথার মধ্যে আমার গৌর গোবিন্দের কথা থাকে না, যে কথার মধ্যে আমার সাধু গুরু বৈষ্ণবের কথা থাকে না, যে কথার মধ্যে প্রকৃত ভজন রাজ্যের কথা থাকে না, তাকে তত্ত্ব কথা বলে। যে কথার মধ্যে আমার গৌরের কথা থাকে, আমার গোবিন্দের কথা থাকে, আমার রাধারানীর কথা থাকে, আমার ভক্তের কথা থাকে, আমার ভজন রাজ্যের কথা থাকে, তাকে তত্ত্ব কথা বলে। আরেকটা তত্ত্ব কথার ব্যাখ্যা রয়েছে বাবা। যে কথা পরিবেশন করলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হন, আর যে কথা গ্রহণ করলে জীবের ভক্তি রাজ্য সমৃদ্ধ হয়, তাকেই তত্ত্ব কথা বলে। তা আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো, আমি যতক্ষণ হরিবাসরে থাকব, কোনো আন কথা নয়, কোনো বাজে কথা নয়, চেষ্টা করব পুরোপুরি গৌর গোবিন্দের কথাটা আপনাদের সামনে তুলে দেব। কীর্তনের সম্পদ হচ্ছে পদ আর পদাবলী। পদ পদাবলীকে যদি আমরা মর্যাদা না দিই, তাহলে কীর্তনের আসল রস আস্বাদন থেকে আমরা দূরে সরে যাব। প্রথমেই বলে দিই, আমি আপনাদেরকে কি লীলা শোনাবো। আমরা অনেকে বলি পালা কীর্তন। পালা কীর্তন নয় বাবা, 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। সেই ভাগবতে পরিষ্কার করে দেওয়া আছে শ্রীকৃষ্ণের যতেক লীলা, শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ। ভাগবতে বলা হয়নি মা যে শ্রীকৃষ্ণের যতেক পালা, বলা হয়েছে কি? যদি ভাগবত অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে শ্রীকৃষ্ণের যতেক লীলা, শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা। তাহলে লীলা কীর্তন, ভগবানের গুণ কীর্তন, পালা কীর্তন নয় বাবা। পালা দুটি, আসার পালা, যাওয়ার পালা, বাকি কিছু নাই। ঝালা পালা, আসার পালা কমপ্লিট, বাকি আছে যাওয়ার পালা। এই আসা যাওয়ার মাঝে আবার একটা শ্লোক হলো, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিত ভবতে তাদৃশী ক্রীড়া যা সুতা তৎপর ভবেৎ। ভগবান বললেন অনুগ্রহায় ভক্তানাং, ভক্তের অনুরোধে মনুষ্য দেহমাশ্রিত মানব দেহ ধারণ করে, ভবতে তাদৃশী ক্রীড়া, আমি পৃথিবীতে লীলা করি, খেলা খেলি, যা শ্রোতা তৎপর ভবেৎ, যা শ্রবণ করে মানুষ ভগবত পরায়ণ হন। এগুলো তত্ত্ব কথা, এগুলো শাস্ত্রের কথা। ভগবান যেগুলি করেন তার নাম লীলা, আমরা যেগুলি করি তার নাম খেলা। ভগবানের শ্রী বিগ্রহ প্রধানত 3টি উপাদান দিয়ে তৈরি, সৎ, চিৎ, আনন্দ। তাই ভগবানের আরেক নাম সচ্চিদানন্দ। আমাদের শরীর 3টি প্রধান উপাদান দিয়ে তৈরি, রক্ত, মাংস, হাড়। সৎ, চিৎ, আনন্দ দিয়ে লীলা হয়, রক্ত, মাংস, হাড় দিয়ে খেলা হয়। এই ডিফারেন্সটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন, লীলা সাধন আপনার তত সুন্দর হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ। অনেকে বলে সর্বকারণের, ভুল। সর্বকারণ কারণম,
মন্ত্রোচ্চারণ সঠিক না হলে মানে উল্টো হয়ে যায়। এগুলো কারো দোষ নয়। আমরা অনেকে বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু। সিন্ধু একটা রিভার, একটা নদী, সিন্ধু নয়। হে কৃষ্ণ করুণার সিন্ধু। যদি সিন্ধু বলেন মন্ত্রটা ভুল হয়ে গেল। ওই জন্য যখনই কোনো মন্ত্রোচ্চারণ করবেন, ঠাকুর বাড়িতে মন্ত্র বলবেন, একটু ভেবে চিনতে বলবেন। ওটা আপনাদের দোষ নয়, অজান্তেই ভুল হয়ে যায়। ওই জন্য মহাপ্রভু বলেছে যদি কিছু না পারো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা জপ করো, তাহলে হয়ে যাবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আজ আমরা লীলা গাইব। প্রথমে দু একটু গৌরচন্দ্রিকার পদাবলী গাইব। তবে কি লীলা গাইব আপনাদেরকে পরিষ্কার করে দিই, এই জিনিসগুলো একটু শুনুন, কাজে লাগবে। ভগবান কৃষ্ণচন্দ্র 3 জায়গায় লীলা করেছিলেন। বৃন্দাবনে, যার নাম ছিল বৃন্দাবন লীলা। মথুরাতে, যার নাম ছিল মথুরা লীলা। দ্বারকাতে, যার নাম হয়েছিল দ্বারকা লীলা। তাহলে কৃষ্ণের লীলা 3টি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। আর যারা ভজন রাজ্যে আছেন তাদের কাছে কৃষ্ণ লীলা 2টি, একটি মাধুর্য লীলা, একটা ঐশ্বর্য লীলা। সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর রসে সমন্বিত বৃন্দাবনের যত যত লীলা, সেই লীলাগুলির নাম হচ্ছে মাধুর্য লীলা। আর যেদিন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা গেলেন, কংস রাজাকে নিধন করে মথুরা সিংহাসনে বসলেন, ভারতবর্ষের অসুস্থ রাজনীতিতে যোগদান করলেন, সেদিন থেকে কৃষ্ণের লীলার মাধুর্য থাকলো না, ঐশ্বর্য হয়ে গেল। তেমনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ, তারও লীলা 2টি। তাহলে কৃষ্ণের মূল লীলা যেমন 2টি, মাধুর্য ঐশ্বর্য। মাধুর্যের মধ্যে বৃন্দাবন, ঐশ্বর্যের মধ্যে মথুরা দ্বারকা। তেমনি কলিযুগের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গেরও লীলা 2টি, 24 বছর নবদ্বীপ লীলা, সন্ন্যাসের আগে পর্যন্ত। আর জগন্নাথ ধামে অপ্রকট হওয়া পর্যন্ত প্রায় 24 বছর, নবদ্বীপ থেকে শুরু করে 24 বছর নবদ্বীপ লীলা, আর প্রায় 24 বছর নীলাচল লীলা। নীলাচলে যখন ভগবান ছিলেন, ভগবানের ডান দিকে আর বাম দিকে 2জন ভক্ত সর্বদা থাকতেন। জগন্নাথ মন্দিরের গম্ভীরায় যখন ছিলেন মহাপ্রভু, জীবনের শেষ দিনগুলো হা কৃষ্ণ, কখনো হা রাধে বলে দিন কাটাচ্ছিলেন। মহাপ্রভুর সাথে কে ছিল জানেন বাবা? যিনি ব্রজের ললিতা, তিনি ছিলেন স্বরূপ দামোদর, মহাপ্রভুর সাথেই ছিলেন। আর ছিলেন ব্রজের বিশাখা, যার নাম হয়েছিল কলিকালে রায় রামানন্দ। তাই সেই গম্ভীরাতে থাকাকালীন, নীলাচলে থাকাকালীন মহাপ্রভু প্রতিদিন নিয়ম করে, নিষ্ঠা করে রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছে 2টি গ্রন্থ শ্রবণ করতেন, এবং শ্রবণ করে কৃষ্ণ নামে অঝোর চড়ে কাঁদতেন, হা কৃষ্ণ বলে ধুলোই গোড়াগড়ি দিতেন। সেই 2টি গ্রন্থ কি না, সেই 2টি গ্রন্থ হলো জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম কাব্য, আর বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃত কাব্য। তাহলে যেগুলি আমার মহাপ্রভুর ভালো লাগার জিনিস, যতক্ষণ আমার সময় থাকবে আমি সেই মহাপ্রভুর ভালো লাগার জিনিসগুলিকে বর্ণনা করব। আমরা তুলসী কাঠের মালা কেন পরেছি না, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, আমার ভগবানের ভালোবাসার অঙ্গ, ভালোবাসার দ্রব্য, ভালোবাসার বিষয় হচ্ছে, উপাসনার ধন হচ্ছে তুলসী। তাহলে যেটি আমার ভগবানের ভালোবাসা, যেটি আমার ভগবানের ভালো লাগা, যেটি আমার ভগবানের পছন্দ, আমি যদি ভক্তি রাজ্যে থাকি সেগুলির মূল্য দেব না বাবা? আমরা ভগবানকে তো নিজের চোখে দেখতে পাই না,
কিন্তু আমার গৌর গোবিন্দ যেগুলি ভালোবেসে গেছেন, যেগুলি পছন্দ করে গেছেন, সেইগুলোকে যদি আমরা ভালোবাসতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ভজন রাজ্য সমৃদ্ধ হবে। এখন ইউটিউব খুললে মাথা খারাপ হয়ে যাবার মতন অবস্থা। কোথাও দেবদেবীর অপপ্রচার, কখনো মা সরস্বতীর ব্যঙ্গ, কখনো বৈষ্ণব নিন্দা। শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে হৃদয় মন বড় ভারাক্রান্ত। আসল ভজন পথটা আমরা হারিয়ে ফেলেছি। বাবা, একটা পুলিশ অফিসার যখন উর্দিটা পরে তখন নিজেকে মনে করে আই এম পুলিশ অফিসার। তেমনি একটা সনাতন ধর্মের মানুষ যখন কণ্ঠে তুলসী কাঠের মালাটা পরে, তিলক সেবাটা করে, তখন তার অন্তরের মধ্যে জাগরিত হয় যে আমি সনাতনী। একটা স্কুলে যখন একটা ছেলে বা মেয়ে পড়তে যায়, সেই স্কুলের একটা শিষ্টাচার থাকে, নিয়ম থাকে, একটা ইউনিফর্ম পরাতে হয়। ওই ইউনিফর্মটা দেখে বোঝা যায় যে বাচ্চাটি ওইখানে গিয়ে পড়ে। তেমনি একজন সনাতনীর কণ্ঠে যদি একটা তুলসী মালা থাকে, সনাতনীর কণ্ঠে যদি একটু তিলক সেবা থাকে ললাটে, তাহলে তার ভক্তি রাজ্য সমৃদ্ধ হয়। তাই আমরা অন্য পথে যাব না, আমরা সঠিক রাস্তা খুঁজব। ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বিশ্বাস আর ভক্তি। আপনি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে অনেক কিছু খাড়া করে দেবেন, কিন্তু ভগবত প্রাপ্তি হবে না বাবা। যদি কেন বলছি রে, সব্যসাচীর কথা নয়, আমি তো 2-4 টাকা নিয়ে কীর্তন করা একজন সাধারণ মানুষ। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ দেন বিলিভ ইন গড। এটা স্বামী বিবেকানন্দের কথা। ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, দেন বিলিভ ইন গড, তবে তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে। তাহলে ভগবানকে পেতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন, ভগবানের প্রতি অটুট বিশ্বাস আর ভক্তি। যেখানে ভক্তি নেই, যেখানে বিশ্বাস নেই, সেখানে যুক্তি খাটে না। তাই বলছে যদি শোনো কোথাও কৃষ্ণ নিন্দা হচ্ছে, যদি শোনো তোমার ভগবানের কোথাও নিন্দা হচ্ছে, তোমাকে ঝগড়া করার দরকার নেই। মহাপুরুষ কত সুন্দর কথা বলে দিয়েছে দেখুন। বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। আবার যারো মুখ হেরি ভুলে যাবে হরি, আবার যারো মুখ হেরি ভুলে যাবে হরি। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তুমি যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না, সেই মুখ পানে যেও না। কত সুন্দর কথা মায়ের, একটু মন দিয়ে শোনো। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি তুমি ভুলে যাবে তোমার হরি, সেই মুখ পানে তুমি চেয়েও না।
তারপরে লাইনটা কত মাধুর্যপূর্ণ দেখুন, কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। তুমি কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। তুমি কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবায় আসে যায়, পরের কথায় কিবায় আসে যায়, পরের কথায় কিবায় আসে যায়। তোমার পরের কথায় কিবায় আসে যায়। মিছে দাগা তুমি পেও না, বলো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরে, সেই মুখ পানে যেও না, সেই মুখ পানে যেও না। সবাই বদন ভরে হরি বল রে, হরি হরি বল। বদন ভরে হরি বল রে, বদন ভরে হরি বল রে। সবাই বদন ভরে হরি বল রে। হরি নামে ছাড়া জীবে গতি নাই রে, বদন ভরে হরি বল রে। হরি নাম ছাড়া জীবের গতি নাই রে। বদন ভরে হরি বল রে। আরেকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো মা, সংসারে থাকতে হয় বিচার করে, আর ভগবানকে রাখতে হয় বিশ্বাস করে। সংসারে যখন আছেন বাবা, আপনাকে বিচার রাখতে হবে যে ইনি আমার মা, উনি আমার বাবা, উনি বৈষ্ণব, উনি ব্রাহ্মণ, উনি আমার গুরুজন, উনি আমার শিক্ষক মশাই, উনি আমার শ্বশুর মশাই। এই বিচারটা তো থাকতে হবে। যদি এই বিচারটা সব্যসাচীর না থাকে, তাহলে একটা গবাদি পশুর সাথে সব্যসাচীর ডিফারেন্সটা কোথায় হবে? তাহলে সংসারে থাকতে গেলে আপনাকে রাখতে হবে বিচার। ওই জন্য মহাজন বলছে সংসারে থাকবে বিচার করে, আর ভগবানকে রাখবে বিশ্বাস করে। সংসার করতে হবে বিচার করে, ভগবানকে আস্বাদন করতে হবে বিশ্বাস করে। আমাদের আছে মা, আমাদের বিচারও আছে, আমাদের বিশ্বাসও আছে, কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে। সংসার করতে হয় বিচার করে। ও মাস্টার মশাই, আমরা সংসার করি বিশ্বাস করি। ছেলেকে ভালো করে লেখাপড়া করাবো, তারপরে যদি চাকরি বাকরি পাই আর আমার কোনো অভাব নাই, এই যে বিশ্বাস। এবার যদি কোনো কারণে সেই অঙ্ক না মিলল, বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। আর ভগবানকে যাকে বিশ্বাস করার দরকার, আমরা ভগবানকে বিচার করি, আছে তো, পাবো তো, দেখা দেবে কোন ভগবান বড় কোনটা ছোট। হরি বল হরি বল। কলিযুগের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যখন কলির জীবকে ডেকে ডুকে বলল, গো কলির জীব, তোমরা অল্পায়ু, তোমরা স্বল্পায়ু, তোমাদের চিত্ত বড় চঞ্চল, তোমাদের ধৈর্য নেই, আমার সাথে দুটি হাত তুলে তোমরা একবার তারক ব্রহ্ম নাম গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কয়েকজন বলা মাত্র দুটি হাত তুলে ভগবানের নাম গাইল, উদ্ধারও পেয়ে গেল, ভজন রাস্তাটা পেয়ে গেল। আর কয়েকজন শুধু ব্যস্ত হলো, হরের মানে কি, কৃষ্ণের মানে কি, ওই কি, এইটার মানে কি, দেখতে দেখতে সময়টা পেরিয়ে চলে গেল। কিছু জিনিসের প্রতি আপনার বিশ্বাস প্রয়োজন, কিছু জিনিসের প্রতি আপনার ভক্তি প্রয়োজন। কারণ সংসারে যার ধন আছে তাকে কি বলে মা? ধনী। যার মান আছে মানি, যার জ্ঞান আছে জ্ঞানী, যার পাণ্ডিত্য আছে পণ্ডিত, তেমনি অন্তরে যার শুদ্ধ ভক্তি আছে তিনি ভক্ত। আর ভগবানকে পাওয়ার একমাত্র সম্পদ হচ্ছে মা ভক্তি। আপনি 18টি পুরাণ পড়ুন,
যত যত শাস্ত্র অধ্যয়ন করুন, আপনাকে এক জায়গাতে আসতেই হবে যে ভক্তি যার ভগবান। আর ভক্তি পাণ্ডিত্য, ভক্তি কিন্তু পণ্ডিতের নয়, ভক্তি কিন্তু ধনীর নয়, ভক্তি কিন্তু জ্ঞানীর নয়, ভক্তি হচ্ছে একমাত্র ভক্তের নিজস্ব সম্পদ। সেই ভক্ত হয়ে আজ আপনারা লীলা শুনতে এসেছেন। এই সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি আপনাদের চরণে নিবেদন করছে, আপনাদের কিঞ্চিত চরণ ধুলি আমার মাথায় দেবেন। কারণ জীবনে শিখতে হয় মাথা নিচু করে, তবে জীবনে বাঁচা যায় মাথা উঁচু করে। যারা মাথা নিচু করে শিখেছে তারাই মাথা উঁচু করে বেরোবে। জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথাটা করে দাও নিচু। মাথা নিচু করলে হবে না, জায়গাটা সঠিক করতে হবে। ভস্যে ঘি ঢাললে হবে না, উলুবনে মুক্ত ছড়ালে হবে না, অরণ্যে রোদন করলে হবে না। জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথা করে নিচু। এই সঠিক জায়গাটি আদিগুরু মাতা পিতা, দীক্ষাগুরু শিক্ষাগুরু, ব্রাহ্মণ বৈষ্ণব, গুরুজনা, বিভিন্ন মঠ মন্দির, সেখানে যদি মাঝে মাঝে আমরা মাথাটা নত করতে পারি, তাতে আমাদের সম্মান কমে না মা, তাতে আমাদের ভজন রাজ্য সমৃদ্ধ হয়। এই ভাব নিয়ে, এই ইচ্ছা নিয়ে আমার সময় মতো লীলাটি গিয়ে যাব। তাহলে দেখুন, মহাপ্রভুর ভালোবাসার দুটি গ্রন্থ আমি বলেছি। একটি হচ্ছে জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃতম। আজ আমরা সেই গীত গোবিন্দ মহাপ্রভু কেমন করে শুনতেন, গীত গোবিন্দের কি তত্ত্ব, সব আপনাদের সামনে আস্তে 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 সময় অনুসারে তুলে ধরবো। তাহলে দেখো মায়েরা, প্রথমে আমরা সবাই মিলে ছোট্ট করে একটি পদাবলী আস্বাদন করে নেব। ওগো আমার ভাব রসে গোরাই আমার, ভাব রসে গোরাই আমার, আমার শ্রী গৌরাঙ্গ তনু। ও কি ভাব রসে গোরাই আমার, আহা ভাব রসে গোরাই আমার, হরিবল 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 গোরাই আমার। ওগো শ্রী গৌরাঙ্গ তনু, ও যারে বাহিরে আছেন রাধা রাধা, ভেতরে তার কানু। ও যারে বাহি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। ও গো আছেন রাধা রাধা, ও গো ভেতরে তার কানো। মা বোনেরা, ভক্তমণ্ডলী, পদাবলীতে একটু পরিষ্কার শুনে নিন।
ভাবরসে গোরামার শ্রী গৌরাঙ্গ তনু, আস্তে ভাবরসে গোরামার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে রাধা ভেতরে কানু। সেটা আমি একটু সুর দিয়ে গাওয়ার চেষ্টা করছি। ও যার বাহিরেতে বাহিরেতে আছেন রাধা রাধা, দেখো দেখো ও যার ভেতরে কানু, ও যার বাহিরেতে হরিবল হরিবল, ও গয়াছেন রাধা, যার ভেতরেতে কানো, ওগো যুগল হয়ে এসেছে, দেখো যুগল হয়ে এসেছে, প্রভু আমার যুগল হয়ে এসেছে, প্রভু আমার যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুয়ে মিলে, ওগো যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে, ওই তো নদিয়াই গৌর হয়েছে, দেখো যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে, যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে, যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে নদিয়াই গৌর হয়েছে, ওগো রাধা কৃষ্ণ দুই মিলে নদিয়াই গৌর হয়েছে, একবার হরি বল বলাইতে যুগল হয়ে এসেছে, হরি নাম প্রেমে বিলাই, নদিয়াই গৌর হয়েছে, নাম প্রেমে বিলায়ে, ওগো গৌর হয়ে এসেছে, ওগো জীবে দয়া করবেন বলে, যুগল হয়ে এসেছে, জীবে দয়া করবেন বলে, নদিয়াই গৌর হয়েছে, পাপি তাপি উদ্ধারিতে নদিয়াই গৌর, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু প্রভু তুলে, আমার যুগল হয়ে এসেছে। তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, এবার রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ রে, অনন্যে বিলাস রস রস, আস্বাদন করি, আবার অনন্যে বিলাস রস রস আস্বাদন করি, সেই রাধা কৃষ্ণ দুই মিলে চৈতন্য গোসাই, লীলার আস্বাদিতে দোহে, ওই তো এক হইলা ঠায়, ওগো রাধা কৃষ্ণ দুই মিলে হরি বল হরি বল, কলিতে চৈতন্য গোসা আবারে ভাবর আশা দিতে দোহে এক হইলা ঠাই,
আমার যেই রাধা, আমাদের যেই রাধা, আমাদের যেই রাধা সেই কৃষ্ণ, যেই রাধা, উলুধ্বনি মায়েরা, ও গো যেই রাধা সেই কৃষ্ণ, দুয়ে মিলে শ্রী চৈতন্য। ও গো যেই রাধা সেই কৃষ্ণ, আমার দুয়ে মিলে শ্রী চৈতন্য। ও গো যেই রাধা সেই কৃষ্ণ, দুয়ে মিলে শ্রী চৈতন্য। যেই রাধা সেই ও কৃষ্ণ, গো দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই কৃষ্ণ, দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই কৃষ্ণ, কলি যুগে অবতীর্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, এই কলি যুগে অবতীর্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, দেখো দুয়ে মিলে শ্রী চৈতন্য। যেই রাধা সেই আনন্দ হরি হরি বল, হরি বল, হরি বল বলে আনন্দে বহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বহু তুল, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বহু ও গো যেই রাধা সেই কৃষ্ণ। ও মায়েরা, ভগবানের চারটি ছেলে। বড় ছেলে সত্য, মেজ ছেলে ত্রেতা, তারপরে ছেলে দাপর, আর একেবারে ভগবানের ছোট ছেলে মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, তার নাম কলি। যেগুলিকে ভক্তরা আমরা চারটি যুগ বলি গো। ওমা, আপনারা যারা বাবা মা হয়ে বসেছেন কীর্তন শুনতে, আচ্ছা বলুন তো, বাড়িতে যদি কোনো বাবা মায়ের চারটি ছেলে বা মেয়ে থাকে, সব ছেলে মেয়েগুলো সমান হয়? হতে পারে না। হাতের 5টা আঙুল কখনো সমান হয়? হতে পারে না। দ্যাটস ন্যাচারাল। ভগবান দেখলেন আমার বাড়িতে চারটি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি, আমার চারটি ছেলে তো সমান নয়। আমার বড় ছেলে সত্য, সৃষ্টি মাহাত্ম্য প্রমাণ, এখানে বিজ্ঞান খুঁজলে পাবেন না। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষটি ছিল নিজের নিজের হাতের 28 হাত লম্বা। সত্য যুগে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল কৃতে যোদ্ধায়তে, বিষ্ণু মানে ধ্যান করা। বড় ছেলের বল। মেজ ছেলে ত্রেতা। ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত হলো? সত্য যুগে 1 লক্ষ ছিল, ত্রেতা যুগে একটা শূন্য কমে গিয়ে 10,000 হলো। ত্রেতা যুগের মানুষটা কত লম্বা হলো? অর্ধেক হয়ে গেল। সত্য যুগে ছিল 28 হাত, ত্রেতায় 14। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার পথ কি? ত্রেতায়াং যজতে মখই যাগযজ্ঞ করা। ভগবানের তৃতীয় ছেলে দাপর, যার 2 নম্বরে হওয়ার কথা ছিল। দাপর যুগে মানুষের পরমায়ু কত হলো? সত্য যুগে 1 লক্ষ, ত্রেতায় 10,000। দাপর যুগে আরেকটা শূন্য কমে হয়ে গেল 1,000। দাপর যুগের মানুষটি কত লম্বা হলো? আরো অর্ধেক। সত্যে 28 হাত, ত্রেতায় 14 হাত, দাপরে নিজে নিজের হাতে 7 হাত। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় কি? দাপরে পরিচর্যায়াং, পরিচর্যা মানে পুজো করা, সেবা করা। এবার ছোট্ট ছেলে কলি। কলিটি কেমন? কলি যুগে মানুষের পরমায়ু কত হলো? আরেকটা শূন্য কমে গেল। সত্য যুগে 1 লক্ষ, ত্রেতা যুগে 10,000, দাপর যুগে 1,000, কলি যুগে সর্বোচ্চ পরমায়ু করা হলো 100। কলিযুগের মানুষটি কত লম্বা? আর অর্ধেক। সত্যে 28 হাত, ত্রেতায় 14 হাত, দাপরে 7 হাত, কলিতে 3.5 হাত। কলিকালে ভগবানকে পাওয়ার পথ কি? কালো তদহরি সংকীর্তনাথ, নাম সংকীর্তন। তাহলে এই হলো 4টি ছেলের ডেসক্রিপশন। তাহলে কলির জীব যদি সবচেয়ে দুর্বল হয়, আর কলিজীবের মুক্তির পথ যদি হরিনাম সংকীর্তন হয়, তাহলে এখন না হয় করব কখন মা? সময় তো চলে যাচ্ছে, গগনে তো বেলা শেষ হয়ে আসছে। সবাই মিলে 2টি হাত তুলে আমার সাথে মনের আনন্দে গাইবেন হরে কৃষ্ণ। কষ্ট করে একটু তুলবেন বাবা হাত দুটো। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখুন কীর্তনের ভক্ত শ্রোতার চেয়ে যারা ইউটিউব তুলছে ভাইয়েরা বেশি এসেছে, এদের প্রতি আমার অনেক ভালোবাসা। তবে আমি বড় দাদা হয়ে যে যেমন সম্পর্ক আমাকে বলবে, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, বিভিন্ন জায়গায় তোমরা ইউটিউবে গান তুলো, তারপরে সকলকে শোনার সুযোগ করে দাও। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা সুন্দর পথ তোমরা বেছে নিয়েছো, ভজন রাজ্য তোমরা প্রচার করছো, কিন্তু তোমাদেরও বিবেক বুদ্ধি আছে। এখনকার দিন দুনিয়া তোমরা সব বুঝছো। যে কথা পরিবেশন করলে দেখবে জগতের মধ্যে একটা বৈষম্য এসে যাবে। যে কথাটাতে হয়তো জনমানসে অন্য একটা প্রতিক্রিয়া চলে আসবে, তোমাদের সেই বোধশক্তি আছে আমি জানি। অন্তত টিআরপি হলেও, অন্তত ভিউয়ার হলেও সেই জিনিস বাদ দিয়ে দিও, কারণ এটাও কিন্তু তোমাদের একটা রেসপন্সিবিলিটি। আমরা যেমন কীর্তন করি টাকা পয়সা নিয়ে করি ঠিকই, আমার ইউটিউবের ভাইরা যেমন বিভিন্ন জায়গাতে যায়, তারা অক্লান্ত পরিশ্রম করে। একটা ছেলে এসেছে কোথায়? সন্দেশখালী থেকে। একটা ছেলে এসেছে 24 পরগনার ওই প্রান্ত থেকে। আরেকটা ছেলে এসেছে বাইকে করে ঠান্ডাতে এসে পড়ে, তারা কীর্তনগুলো তুলে নিয়ে আমাদের বিভিন্ন কীর্তন আপনাদের মাঝে পরিবেশন করে, আপনারা শোনেন। এটা তো ভালো জিনিস, এই প্ল্যাটফর্মটা প্রয়োজন। কিন্তু তোমাদের কাছে আমার এই বড় দাদার একটা হাত জোড় করে নিবেদন, যদি আমাদের কোনো কথা, ইনক্লুডিং সব্যসাচীর কথা, এমন একটা কথা আমি বললাম, যদি তুমি মনে করো সেটা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া হবে, বাদ দিয়ে দিও ভাই। তাও সমাজটাকে তৈরি করার ক্ষেত্রে তোমাদের জন্য যোগদান থাকে, আরো থাকুক। তোমাদের অনেকের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। তাহলে সবাই মিলে আমরা দুটি হাত তুলে গাইবো এক সূত্রে বেঁধে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু কৃতাঞ্জলি পুটে নিবেদন, যখনই আপনারা হরি নাম গাইবেন, কৃষ্ণ নাম গাইবেন, তারক ব্রহ্ম নাম গাইবেন, আমার সাথে দুটি হাত তুলে গাইবেন। এখানে আমরা জটিল কোনো কথা বলবো না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃতে বলেছেন, শোন, চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, পুলিশে পিছনে ধাওয়া করছে, চোর যদি দুটি হাত তুলে, সুপ্রিম কোর্টের নিয়ম আছে, পুলিশ তাকে গুলি করতে পারবে না, সংশোধনাগারে নিয়ে গিয়ে বিচার হবে। তদ্রূপ আমরা মনুষ্য জীব, সংসারবদ্ধ জীব, সংসারে যখন আছি, মুনি নাঞ্চ মতিভ্রম, মুনি মানুষেরও ভালো মানুষেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়। সংসারে থাকলে মা অল্প স্বল্প ভুল হবে, তুলসী পাতা সব্যসাচীও নয়, আপনারাও নয়। কিন্তু আমরা যদি মাঝে মাঝে ওই সেই বিবেক দিয়ে সেটা যদি অনুভব করি যে এটা আমার ঠিক হলো না, এই বলাটা আমার ঠিক হলো না, এই শোনাটা আমার ঠিক হলো না, কারণ কি মা, ভগবান আমাদেরকে চোখ দিয়েছে কটি? দুটি। আর বদন দিয়েছে কটি? একটি। দীপানিকা এটা শোনো, চোখ দিয়েছে দুটি ভগবান আমাদেরকে, আর মুখ দিয়েছে কটি? একটি। তার মানে ভগবান কি আমাদেরকে বলছেন? বলছে শোনো, দেখো বেশি, বলো কম, শান্তিতে থাকো। তোমাকে দেখার জন্য দুটো যন্ত্র দিয়েছি, বলার জন্য একটা যন্ত্র দিয়েছি। তুমি দেখবে বেশি, বলবে কম। আমাদের অশান্তিটা কোথায় হয় জানেন? আমরা দেখি কম, বলি বেশি। আর
মুখের বুলি, কামানের গুলি একবার যদি বেরিয়ে যায় সেটা আর নেওয়া যায় না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হুগলি জেলার কামারপুকুর তিনি বললেন, চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, পুলিশে যদি পিছনে ধাওয়া করে তাহলে চোর যদি দুটি হাত তুলে দেয়, যেমন পুলিশ তাকে আর গুলি করতে পারে না, ভক্তির সংশোধনাগারে নিয়ে গিয়ে তাকে সংশোধন করে দিতে পারে। আমরা সংসারবদ্ধ জীব, আমরা অল্প স্বল্প ভুল করে ফেলি আর মাঝে মাঝে বলি, হা গোবিন্দ তুমি আমায় ক্ষমা করে দাও, আর হবে না। তেমনি ভগবানও তার ভক্তির সংশোধনাগারে নিয়ে গিয়ে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাবে ঘটাবে। যখনই দুটি হাত তুলে গাইবেন তখন আনন্দটা হয়ে যাবে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণম ব্রজ। চলুন দুটি হাত তুলে গাইবো, তারপরে মূল লীলা দু চারটি কথা বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल गौर हरि 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 बोल, हरि हरि बोल, 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 हरि बोल। किवा वासुदेव घोष कहे कोरी जोड़ो 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 वासुदेव घोष कहे कोरी जोड़ 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 हाथ। बृंदावने जेई कृष्ण, नवद्वीपे सेई गौर, कलिकाले सेई तो जगन्नाथ। ओ मायरा, आमार मामा बाड़ी होच्छे दक्षिण 24 परगना জেলার ডায়মন্ড হারবার। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আচ্ছা বলো তো আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কলকাতায়। যদি বাবাদের কাছে প্রশ্ন কি, আচ্ছা বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়িটা কোথায় হবে? ডায়মন্ড হারবার। কথা সাধারণ, মানে অসাধারণ। বাবা গেলেন শ্বশুর বাড়ি, মা গেলেন বাপের বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলে বাপের বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি, কেউ বলে মামা বাড়ি, কিন্তু জায়গা গন্তব্যস্থল এক। কেউ ভজন করে কৃষ্ণ, কেউ কালী, কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কিন্তু ভজনের আরাধ্য বিষয় ভগবান কৃষ্ণ।
ওই জন্য ভগবান কৃষ্ণ গীতায় শ্রীমুখে বলেছেন, যেই যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। কথাটির বাংলা মানে হলো, কে আমাকে কোন রূপে ভজন করছে, আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমি দেখি তোমার মধ্যে অন্তরে শুদ্ধ ভক্তি বা প্রেম আছে কিনা। যদি তোমার অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকে, তুমি যদি শিব রূপে আমাকে ডাকো, আমি শিব রূপে দেখা দেবো। কালী রূপে ডাকো, কালী রূপে দেখা দেবো। ভগবান হলেন এক এবং অদ্বিতীয়, তার রূপ হলো ভিন্ন ভিন্ন। লীলাটি শুরু করব একেবারে। সবাই মিলে মধুময় বৃন্দাবন থেকে লীলাটি শুরু করব। মায়েরা আমার সাথে দুটি হাত তুলে মনের আনন্দে গাইতে হবে, জয় জয় রাধা, জয় জয় রাধা। সবাই মিলে রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। ও বলো রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল। ও জয় জয় রাধার মন হরি, ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি बोल, ও জয় জয় রাধা রমন হরি बोल। जय जय राधा, जय जय राधा, प्रेम से जय राधा रमन हरि बोल, हरि बोल, हरि बोल। जय जय राधा रमन हरि बोल। दोनों हाथ ताली सेवा करके, दोनों हाथ। राधे 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 जय राधे, ओ बोलो राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे। राधे 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 जय राधे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रो मनोहरी बोल 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 बोल। ओ जय जय राधा रो मनोहरी बोल, ओ जय जय राधा, बोलो राधा, बोलो राधा, बोलो राधा, ओ जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, हरि बोल, हरि बोल। जय जय राधा, ओ जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे। ओ राधे बोल, राधे बोल, राधे बोल रे। ओ हरि बोल हरि बोल हरि बोल रे, ओ हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे। ओ राधे बोल, राधे बोल, राधे बोल रे। ও মায়েরা একটু আমার সাথে কণ্ঠ মিলিয়ে মাঝে মাঝে বলবেন রাধে राधे রাধে। তবে রাধে রাধেবে সাড়া দেবে আমি আছি। দস্যু রত্নাকর প্রথমে রাম উচ্চারণ করতে পারেনি, একটা মৃত ডালকে দেখে বলেছিল মরা, কিন্তু এমন প্রেমে ভক্তি নিয়ে বলেছে মরা 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 রাম রাম। রত্নাকর মহাদস্যু ছিল, পাষাণ সমান। মরা থেকে রাম রাম গাইতে গাইতে একদিন বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ। रामायण गा, সচিয়ে ভালো করে চিন্তা করুন মা, এত বড় দস্যু রত্নাকর মোরা থেকে ভক্তি ভরে রাম 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 গাইতে গাইতে বাল্মীকি মুনি হয়ে রামায়ণ লিখে দিলেন। আরে আমরা রামায়ণ মহাভারত লিখতে না পারি, একটু রাধা গোবিন্দের কৃপা তো পেতে পারি। সবাই মিলে বলবেন রাধে राधे राधे রাধে 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 জয় রাধে। ओ बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे। ओ बोलो राधे 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 जय राधे, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा। जय जय राधा रो मनोहरी बोल 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 बोल। ओ जय जय राधा रो
रमन हरि बोल। ओ जय जय राधा ओ बोलो राधा जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय 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 राधा रमन हरि गोविंद 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 जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल